হাই গাইস, তো কেমন আছো বলো তোমরা সবাই? কিছুদিন আগে হাতে গোনা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করলাম মন্দারমণি ঘুরতে যাওয়ার। আমার ফার্স্ট টাইম যাওয়ার এক্সপিরিয়েন্স হতো, কারণ এর আগে আমি কখনো মন্দারমণি ঘুরতে যাইনি। তো যেমন কথা তেমন কাজ। স্প্ল্যানেট থেকে রাত 11টার শ্যামলী বাসের টিকিট কেটে নিয়েছিলাম 4টে, আর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের জন্য। এই জাস্ট বাস থেকে নামলাম, টাইম এখন হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 4টে, ঠিক আছে? তো আমরা নেমে গেছি চাউলখোলাতে। আই থিঙ্ক আমি প্রোনাউন্সটা ঠিকই করেছি, চাউলখোলা বা উচ্চারণটা ঠিকই করেছি। তো এখান থেকে আমাদের এখন যেতে হচ্ছে মন্দারমণি পুলিশ স্টেশন। ফাইনালি চলে এসেছি, রুমও পেয়ে গেছি, আমরা চেক ইন করে নিয়েছি। কিন্তু এখনও বাইরের দিকের অবস্থা দেখতে পাচ্ছ যে পুরো অন্ধকার রয়েছে, ওই জন্য রুমটা এখন দেখাচ্ছি না। তো আলো ফুটুক, তারপরে ধামাকাটা দেবো। কিন্তু প্রপার্টিটা প্রচুর বড় আর খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর। তোর কি মনে হয়? দারুণ প্রপার্টি। এখনো তো কিছু দেখাইনি ভিডিওতে, একটু আলোটা ফুটুক, আস্তে আস্তে দেখাবো। পিকচার अभी বাকি টাইম এখন হচ্ছে নিয়ার আউট 15, মানে 5:15। দাদা চেয়েছিল গার্ড দাদা, তো দাদাকে বললাম যে আমরা একটু বিচের দিকে যাই। বলছে এখন যেও না, কারণ অনেক চোর ছাচোর থাকে, কারণ এখন বিচ তো ফাঁকা। তো একটু বেলা, মানে একটুখানি জাস্ট লাইট ফুটুক, মানে আলো ফুটুক, তারপরে যে ওখানে ববি লাইট ফুটবে, তারপরে হচ্ছে আমরা যাবো। আপাতত লাইট ফুটে গেছে, আর কত লাইট ফুটতে হবে জানি না। আমি বাপের জন্মে তো মনে হয় আমি যত বিচ সাইডে গেছি, ঠিক আছে, ওই সানরাইজ আমি কোনোদিনও সকাল সকাল উঠে দেখতে পাইনি। তো আপাতত এখন যখন জেগে আছে, তাই ভাবলাম একটা চান্স নেওয়া যেতে পারে, এই জন্য একটা চান্স নেওয়ার জন্য ওয়েট করছি, দেখি কতটা কি হয়। করবোই আজকে, দেখবোই, তাই তো? দেখবই, সেই ছোটবেলায় দেখেছিলাম। ছোটবেলা তুই এখনো ছোট। চল চল সানরাইজ দেখবো, এখন আর হয় না। হয় না বাবা, কি দুঃখ। এখন কুড়ে হয়ে গেছি, ঘুমাতে ব্যস্ত। আমি একটুখানি ডিটেলস এখানে বলে দিই। আমরা যেখানে এসি, আমাদের রিসর্টের নাম হচ্ছে এম প্লাজা, মন্দারমণিতে। এটা এখানটা আসার জন্য রাস্তা যেটা রয়েছে আমি বলে দিই। তোমরা তো স্প্ল্যানেট থেকে যদি আসো, স্প্ল্যানেট থেকে বাস পেয়ে যাবে, চাউলখোলাতে নামতে হবে। মেবি আমি উচ্চারণটা ঠিকই বললাম, চাউলখোলা। নেমে ওখান থেকে সবসময় অ্যাভেলেবেল থাকে টোটো, অটো। ওখানে বলতে হবে যে মন্দারমণি পুলিশ স্টেশন যাবো। মন্দারমণি পুলিশ স্টেশনের একদম অপোজিটের গলিতে ঢুকলেই কানেক্টটা জাস্ট এসে, মানে জাস্ট 1 মিনিট এসেই এম প্লাজা রয়েছে হোটেল। মানে অটোওয়ালা বা টোটোওয়ালা তাদেরকে বলে দিলেই তারা একদম গেটের সামনে নামিয়ে দেবে। তারপরে তো যা যা করা সেটা আপনাদের করণীয়। হ্যাঁ, ফাইনালি আলো ফুটে গেছে, তাই আমাদেরও গেট খুলে দিয়েছে। তো এই রয়েছে আমাদের রিসর্টটা, ঠিক আছে, ওই যে এন্ট্রি গেট। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে একটুখানি গেলেই बीच রয়েছে। हमें दो ही चीज देख के सुकून मिलता है, एक समुंदर, एक पहाड़। और दोनों में से एक जगह हम आए हैं। सुकून देखोगे, सुकून देखो। ফাইনালি সুকুন পেয়ে গেছি। এখানে কাপল ফটোশুট হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি দূর থেকে দেখে পেয়েছি কার বেলুন পড়ে আছে ওখানে, কিন্তু ভাসছে না কেন। এটা আসলে জাল, আমি বুঝতে পারি না। আমি অশিক্ষিত, কিছু করার নেই, ম্যানেজ করার নিয়ম। তো যতদূর বুঝতে পারছি, আজকে মন্দারমণির ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টি রয়েছে। আর টু বি অনেস্ট, আমি এটাই চেয়েছিলাম। এবার দেখা যাক। সব এই চড়া ব্যাপারটা আছে, সব এটার উপরে। এইটা দেখার জন্য এসেছিলাম। জুমে অতটা জাস্টিফাই হবে না। চলে এসেছি বিচ থেকে, মানে যাচ্ছি, এখন অবধি রুম অবধি পৌঁছায়নি। এবার আপাতত একটু লাইট হয়ে গেছে, এবার তোমাদেরকে ভালো করে জিনিস দেখাবো। তো মেন গেট থেকে এন্ট্রি করে সবার ফার্স্ট তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাবে, এখানে রয়েছে ডাইনিং এরিয়া। এই ভিডিওটার মধ্যে আমি সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। আই থিঙ্ক তোমরা যদি স্কিপ না করে দেখো, তাহলে একটা বেসিক নর্মাল আইডিয়া হয়ে যাবে। আর বাঁ দিকে রয়েছে সুইটসগুলো। আর এই মেন বিল্ডিংটা অ্যাক্সেস তোমরা এই ঠিক সামনের গেটটা থেকেই করতে পারবে, যেখানে কিনা নিচে রিসেপশন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এই টাইমে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, হাওয়ার জন্য। কিন্তু আমি এখানে বলে দিই, এম প্লাজা মন্দারমণিতে যেটা রয়েছে, সেটা এখন অবধি প্রপারলি একেবারে রেডি হয়ে ওঠে। মানে এখনও অনেক কিছু কাজ রয়েছে, টুকটাক যেটুকু আমি দেখে বুঝতে পারছি। তো প্রপার হয়ে গেলে তো আরও ধামাকেদার হবে, এই জন্য বোঝা যাচ্ছে। কোন মানুষটা না পছন্দ করে যে তার যে রুমে সে থাকছে বা যে হোটেলে সে থাকছে, সেখানে একটা পুল থাকবে না। এটা তো শখ, এটা থাকেই যে সে যেখানে যাচ্ছে সেখানে একটা তো এরকম পুল থাকবে, যেখানে কিনা বন্ধু বান্ধবদের সাথে হইহুল্লোড় করতে পারে। সেটাই পেয়েছি। এবার আপাতত বিচ থেকে এসেছি, প্রচুর হাঁপিয়ে গেছি। রুমে যাই, ফ্রেশ হই, বাকি তোমার সাথে আমার কথা হচ্ছে।
ফ্রেশ হয়ে নিয়েছি, এখন প্রায় বাজছে 9টা মতো। তো আমরা যাই গিয়ে ব্রেকফাস্টটা সেরে আসি। এখানে রিয়া রেডি হয়ে গেছে। রিয়া তোর কালু কই? কালু ওই রুমে। কালু where is, oh my god, Kalu photographing, Saurabh photographer and Kalu is the model. Kalu da সৌরভ কিন্তু মারাত্মক ফটো তোলে লিটারালি। তো চলো ব্রেকফাস্টটা করতে যাই, তারপর আবার কথা হচ্ছে। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে পুরি সবজি আর ব্রেড বাটার ছিল। তো আমি ব্রেড বাটার করেছি, আর 3 দিন পুরি সবজি আর চা আর কফির মধ্যে। তো সবাই প্রিফার করেছে কফি, এ খায় না। ম্যাক্সিমাম চলে এসছে এখানে ব্রেকফাস্ট। পুরি সবজি রয়েছে, ব্রেড বাটার রয়েছে, কলা রয়েছে, কফি রয়েছে, এখানে জুসও চলে এসছে। আলটিমেটলি 4টার সময় খাওয়ার পর, মানে 4টের পরে যে খেতে এসছি, এখন একটুখানি তো কষ্ট হচ্ছে। অমলেট আর বয়েলড এগ রয়েছে, সেগুলো আসুক, প্রপার পুরোটা আসুক, তারপরে আমি একবার খাচ্ছি পুরোটা। ফার্স্টে সব কিছু চলে এসছে, আমি জাস্ট একবার রাফলি দেখিয়ে দিই। এখানে আমাদের কফি রয়েছে, ব্রেড বাটার রয়েছে, পুরি রয়েছে, ডিম অমলেট রয়েছে, বানানা রয়েছে, জুস রয়েছে, আর ওখানে রয়েছে আমাদের বয়েলড এগ। হয় না কথা, বেশি অপশান হয়ে গেলে মানে বোঝা যায় না মানুষ কোনটা ছেড়ে কোনটা নেবে। এরকম আমার ক্ষেত্রে হয়েছে, বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে পরপর কোনটা সিরিয়াল ওয়াইজ খাবো এটা বুঝতে পারছি না। ভগবানের নামে সব তো এক জায়গাতেই যাবে, আবার কি। সে বিয়ে বাড়ি ক্যামেরাম্যানের মতো। বুঝে এইমাত্র ডিমটা মুখে ঢুকলো। কেমন লাগছে ওর বল? ডিমের সাথে কলার ককটেল। ককটেল একটু বিট ছাড়িয়ে দিয়েছে বলে তরমুজটা খেতেই রয়েছে। গার্লফ্রেন্ডও এরকম করে না আমার। আমি আছি তো মনে। যখন সকালবেলা তো দেখানো হয়নি, প্রচুর গান বাজছে ওখানে, তো দেখানো হয়নি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া রয়েছে, যেটা কিনা এখানে এন্ট্রি করে রয়েছে, এখানে কি ফুডিং লজের ব্যাপার রয়েছে। তো আপাতত এখন ওইদিকে আমাদের পুলের দিকে একটা আলাদাই ভাইব চলছে। চলো এতক্ষণ জলে দাপাদাপি করার পরে ফ্রেশ হয়ে এলাম। এতটা পরিমাণে ঘুম পাচ্ছে কিছু বলার নেই, কিন্তু খিদেটাও প্রচুর পরিমাণে পেয়েছে। খেতে যেতে হবে, এদেরকে আমি বলছি তাড়াতাড়ি যেতে, আর যাচ্ছে না, বিরক্তি করে। 3rd ক্লাস লোকদের সাথে ঘুরতে এসেছি। আর এইটা দেখো, এটা বেড, এই যে কি মর্নিংয়ে দেখা যাবে এটা, ঠিক ঠিক কতটা বিউটিফুল লাগে। তো চলো যাই খেতে, তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে। চিলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ফান্টা মেরে, হাফ প্যান্ট হাওয়াই চটি পরি, চলো যাওয়া যাক তালি। আর এটা প্রায় বেজে গেছে, অনেক ভাবে জলে লাফালাফি হয়েছে, দাপাদাপি হয়েছে। আর জলে লাফালাফি ওদের করে সবার আগে একটু বেশিই খিদে পায়, সবার মুখের অবস্থা থেকে বুঝে শুকিয়ে আমসি হয়ে গেছে একেবারে। তো তারপরে ঘুম নেই। হ্যাঁ আমরা পারি মাই সারা রাত না ঘুমিয়ে না এ করে, তারপরে তো বাদ দাও, একটু হয়, এটা কম বয়স তো, রক্ত গরম আছে। আচ্ছা ববির রক্ত গরম, ঠান্ডা আর ঠান্ডা, আমি তো তেমন ভাবে বললাম। স্পেশাল কি রয়েছে এখানে এটা অ্যাকচুয়ালি দেখতে হবে। এই হিসাবে আমরা অর্ডার করেছি থালি, যেটা রয়েছে ভেজ থালি আমাদের 3 জনের, আর একটা রয়েছে নন ভেজ থালি। ভেজ থালিতে কি কি রয়েছে আমি একবার দেখিয়ে দিই। এখানে তোমার সাদা ভাত, ওদিকে রয়েছে তোমার ভাজি, ডাল রয়েছে, আলুর চিপস রয়েছে, এটা বাঁধাকপি আর আলুর একটা চচ্চড়ি কাইন্ড অফ, এটা খুব যদি ভুল না করি আলু পোস্ত, চাটনি, বেগুন ভাজা, ডাল, আলুর চিপস, এই যে বাঁধাকপির তরকারিটা সেম এটা। আর ওখানে খালি যেটা আলু পোস্ত দিয়েছিল তার বদলে এখানে চিকেন রয়েছে, আর রয়েছে এখানে চাটনি। আমি খুব ভুল না, এটা মুগ ডাল রয়েছে, তাই তো? মুগ ডাল আমার একটু সেরকম ইচ্ছা করে না, ভালো হয়েছে প্রত্যেকটা রান্নাটা। 7:30 বাজছে, এখন আমরা করছি আমাদের স্ন্যাক্স,
মানে দেখবে জলে তাপানোর পরে না যে ঘুমটা হয় মারাত্মক, বাপরে বাপ। তো আপাতত এখানে আমরা অর্ডার করেছি ক্রিসপি চিকেন রয়েছে আর ফ্রাইড চিকেন রয়েছে, ফ্রাইড চিলি চিকেন রয়েছে, ঠিক আছে। কারণ আমি ঘুমের মধ্যে কি অর্ডার করেছি আমি লিটারালি আমি নিজেও জানি না। কি শান্তি হলো লিটারালি, নয়তো মাথাটা ধরেছিল জলের মধ্যে থেকে। রেডি ফেডি হয়ে অনেক অনেক লেট হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি তোমাদেরকে আরও একটা জিনিস দেখানো যাক। মানে এখানে চাইলে তোমরা তোমাদের প্রাণ স্বজনীদের সাথে বসে একটুখানি ক্যান্ডেল লাইট ডিনার করতে পারো বা স্ন্যাক্সের টাইমে একটুখানি বসে টাইম স্পেন্ড করতে পারো। তো জায়গাটা একটু দেখবে আর ডিনারের মধ্যে আমরা নিয়েছি রুটি। আমি রুটি খাবো না, আমি খাবো ভাত। তো কী কী রয়েছে জাস্ট একটা ঝলক দেখিয়েছি। এখানে রয়েছে রুটি, ডাল, মিক্স ভেজ, রাইস অ্যান্ড কাতলা কালিয়া, ঠিক আছে। সকালে তো চিকেনটা আমরা ট্রাই করেছি, এবারে ফিশটা ট্রাই করা হবে। তো চলো কুদ পারো। কালু আবার খাবে বলে আইলাইনার পরে এসছে। দিয়ে ফটো ছাড়বো। এই গাইস গুড মর্নিং। তো সকাল এখন বাজছে, ঘড়িটা উল্টো পড়েছি, 8:45 বাজছে। তো আমাদের তো ঘুম থেকে ক্লিয়ার করে মানে ঘুম কমপ্লিট করে এখন আমরা একটুখানি বাইরের দিকে রেডি হয়ে বেরোচ্ছি। এরপরে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে একটা সারপ্রাইজ আছে, সেটা ঠিক তখনই দেখাবো, দেখতে দেখো। আপাতত আমি আর সৌরভই উঠেছি, আর কেউ ওঠেনি এখন অব্দি। এইদিকে চলছে প্রত্যেক দিন যেরকম কথা অনুযায়ী পুল ক্লিন হয়, ঠিক আছে, হাইজিন সব দিক দিয়ে মেনটেন রয়েছে। তো গাইস আমরা ব্রেকফাস্টের টাইমে জলে চলে এসেছি। কেন? ব্রেকফাস্ট আমাদের কুমিরও দিয়েছে, দেখা এই চললাম দিয়েছে খুব সুন্দর স্টাইলে, বাট আমাদের যা হাইট, ঠিক আছে, আমরা এরম ভাবে খেতে হবে। আজকে হলো লাস্ট ডে, বলবো না লাস্ট আওয়ার, ঠিক আছে। আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো। আমাদের বাস ছিল অ্যাকচুয়ালি 2:10-এ, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে 3:10-এর বাসটা আমরা পাবো। এমন মজা করলে সবাই বলো। বিন্দাস। এখন বাজছে একটা তো এই 15 মতো, বেশিক্ষণ নয় এখান থেকে চাউলকলা বাস স্ট্যান্ড। কিন্তু অটো দাদা যারা রয়েছে তারা বলছিল যে নাকি প্রচুর জ্যাম হচ্ছে, কারণ উইকেন্ড ছিল, উইকেন্ডে সবাই এসেছিলো, সবাই ফিরবে, প্রচুর নাকি জ্যাম। তো 1 ঘন্টা আগে আমাদেরকে বেরোতে বলেছেন। এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে একটা ব্যাঙ্কুয়েট রয়েছে, যেটা না তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাঙ্কুয়েটের মধ্যেই আমি রয়েছি, অসাধারণ দেখতে ব্যাঙ্কুয়েটটা। এখানে তোমরা যা যা নিজেদের সেলিব্রেট করার মতো, বিয়ে, বার্থডে, অ্যানিভার্সারি, এভরিথিং তোমরা এখানে সেলিব্রেট করতে পারবে। একটা হিউজ জায়গা রয়েছে, হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সব কিছু এই সাইডে 2 সাইডের মধ্যে। ডেকোরেশন তো মারাত্মক সুন্দর রয়েছে, লিটারালি মানে বাইরে থেকে দেখেও বলবে না যে এর ভিতরে এত সুন্দর একটা মানে ব্যাঙ্কুয়েট রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো। তোমরা যদি বার্থডে বা তোমরা অ্যানিভার্সারি বা তোমরা তোমাদের ব্যাচেলার পার্টি সব কিছু তোমরা এখানে করতে পারো, ঠিক আছে। তো সেটার জন্য তোমাদেরকে কী করতে হবে, নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে হবে। কন্ট্যাক্ট করে তোমরা কথা বলে নেবে তোমাদের অ্যাজ পার তোমরা কী হিসাবে চাইছো, কোন ওকেশন বা কী সেলিব্রেশনের জন্য তোমরা চাইছো, সেটা তোমরা কথা বলে নেবে। সব হোটেলের লিঙ্ক কী রয়েছে, ফোন নাম্বার, এভরিথিং আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করতে পারবে। তো চলো আপাতত ব্যাঙ্কুয়েটটা তো দেখা হয়ে গেছে, আমরা রওনা দিই আমাদের বাসের উদ্দেশ্যে। বাই বাই। কোথাও ঘুরতে থেকে বাড়ি যাওয়ার সময় কেন আমার মন খারাপ হয় আমি বুঝি না। छोड़ो सब बातें चले जाते हैं, घर तो जाना ही पड़ेगा। চলে এসছি আমরা চাউলকলা বাস স্টপেজে। ডাব টাব খাওয়া হলো। আমাদের এখন বাস রয়েছে মাচন্ডি, যেটা হলো 3:10-এ, রিস্কেডিউল করে 3:10 হয়েছে। কিন্তু দুপুরবেলা আমার বেরোতে বিরক্ত লাগে, জাস্ট বিরক্ত লাগে আমার রোদের মধ্যে। তো আর কি, এইভাবেই দুঃখ কষ্ট মনে নিয়ে বাড়ি ফিরলাম। তোমরা জানিও কিন্তু অবশ্যই যে ব্লগটা কেমন লাগলো, আর এরকম কাইন্ড অফ ব্লগ তোমাদের কেমন লাগছে একটু জানিও, কারণ 2টো ব্লগ অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, দার্জিলিং প্লাস মন্দারমণি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে, তাহলে নেক্সট কোথাও যদি আমি ঘুরতে যাই আমি এরকম কাইন্ড অফ ব্লগই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ততদিনের জন্য সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।